আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের একটি অসাধারণ রেসিপি, শাপলার পকোড়া। আর শাপলার পকোড়া তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি শাপলাগুলো এখন খোসাসহ আছে। আমি খোসাগুলোকে এইভাবে আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। শাপলা ছাড়ানোটা কিন্তু খুবই সোজা। ছাড়ানো হয়ে গেলে এখন আমি এগুলোকে সমান করে 1 আঙ্গুল পরিমাণ করে কেটে নিচ্ছি। এটা আমি আমার পছন্দ অনুযায়ী কাটছি, আপনারা চাইলে আরেকটু ছোটও করতে পারেন বা বড়ও করতে পারেন। তারপর এগুলোর মধ্যে আমি কাঠি লাগিয়ে দিব। আগে সবগুলোকে সমানভাবে সাজিয়ে নিচ্ছি, তারপরে কাঠি ঢুকিয়ে দিচ্ছি একটা একটা করে। এটি কিন্তু খুবই ইউনিক একটি রেসিপি। ঠিক এইভাবেই কাঠি লাগিয়ে নিতে হবে। যখন এক পাশে লাগানো হয়ে যাবে তখন অপর পাশেও সেম এইভাবেই লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে লাগিয়ে নেওয়ার পর জিনিসটা ঠিক এই রকম হয়েছে। আমি এইরকম করে সবগুলোকেই বানিয়ে নিলাম। দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। তারপর আমি নিয়ে নিচ্ছি একটি বাটি। আর আমার বাসায় বেসন ছিল না, তাই আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে ময়দা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেব। এই বেকিং সোডাটা দেওয়ার কারণে এই টেক্সচারটা অনেক ফ্লাফি হবে, তাই আমি বেকিং সোডা বেকিং পাউডার দুটোই ইউজ করেছি। তারপরে অল্প পানি দিয়ে উপকরণগুলোকে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেসন না থাকা সত্ত্বেও কিন্তু কত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি চুলায় তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে চামচের সাহায্যে আমি ওই ব্যাটারের সাথে খুব ভালো করে এপিট ওপিট মিশিয়ে সোজা তেলে ফ্রাই করে নেব। আস্তে আস্তে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়, তাহলে এটা হয়তো বা ছুটেও যেতে পারে। তারপর আমি এক পাশ যখন হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে দেব। দেখতেই পাচ্ছেন এক পাশ কিন্তু সম্পূর্ণ হয়েই গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। আর আরেক পাশ যেহেতু কাঁচা আসছে সেটাকে আমি উল্টে দিলাম। ভাজা কিন্তু প্রায় শেষ, এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের শাপলার পকোড়া।